একটা জিনিস দেখি এখন। সমস্যা শেষ নেই মনে করেন। সমস্যাটা কই? ঠিক আছে, একটা কি বানাইলাম, ড্রপ ডাউন আর সাবমেনু বানাইলাম না? ড্রপ ডাউন আর সাবমেনু। এখন সমস্যাটা হইলো আমার এই নিচে কি খালি সাদা পেজ থাকবে? নিচে কি থাকবে? ব্যানার থাকবে, টেক্সট থাকবে, যে কোনো কিছু থাকতে পারে না? ধরেন আমরা এখানে একটা লেখাই বসাইলাম, এই আমার মেনু এখানে শেষ, নেবার এই যে হেডার, হেডার পার্ট এখানে শেষ না? এর নিচে মনে করেন আমরা শুরু করলাম কি, যে ব্যানার পার্ট, কি নিলাম? ব্যানার পার্ট কমেন্ট করে রাখলাম। এর ভিতরে একটা নরমালি পি ট্যাগ নিলাম। কি ট্যাগ নিলাম? পি ট্যাগ নিলাম। পি ট্যাগের মধ্যে আমি কিছু লেখা বসাইলাম, লরেম কত? 500 দিয়ে কিবোর্ডের কি প্রেস করব? ট্যাব। কি প্রেস করব? ট্যাব। 500টা ওয়ার্ড আসছে? আসছে না? তুই না দেখেন আসছে নি? হ্যাঁ, আমি ট্যাব দিয়ে ইউজ করতে করতে অভ্যস্ত, আমি জানি না, এই জন্য আমি ট্যাব ইউজ করি। আচ্ছা, ট্যাব দিয়ে আনলাম, ঠিক আছে না? এখন যদি আমি মেনুতে যাই, আসছে? কেমনে আসলো? ভালো কথা, আসার কারণ আছে। অনেক সময় যেটা হয় আপনার এই এই যে মেনুগুলা বা এই যে সাব মেনুগুলা, এগুলা কি হয়, লেখার পিছনে চলে যায়। কই চলে যায়? লেখার পিছনে চলে যায়, লেখাগুলো উপরে চলে আসে। যদি ইনকেস এমন কোনো ঘটনা ঘটে, তখন আমরা কি দিয়ে ওটা কন্ট্রোল করতে পারি? জেড ইন্ডেক্স দিয়ে। ঠিক আছে, ওটা দেখাইতে চাইছিলাম, এখন দেখি যে এটা আগে থেকেই ঠিক হয়ে রয়েছে। কি মুসিবত! তো এটা ঠিক হয়ে আছে, এটাতে কোনো প্রবলেম না। এটা আমরা তাহলে কাইটা দিই, আপাতত পি ট্যাগটা কাইটা রাখি। আমরা জেড ইন্ডেক্সটা একটু দেখি। জেড ইন্ডেক্সটা কি জিনিস? ধরেন আপনার কাছে কোনো একটা বক্স আছে, ডট 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 বক্স ওয়ান, কি নিলাম? বক্স ওয়ান। বক্স ওয়ানের ভিতরে আরেকটা কি নিলাম? বক্স টু। আরেকটা ডট বক্স টু। বক্স ওয়ানের মধ্যে বক্স টু। ঠিক আছে, আসছে? আসবে কেমনে? সিএসএস তো করেন নাই। এবার আমরা এখানে বক্স ওয়ানের একটু সিএসএস করি। মনে করেন বক্স ওয়ান, বক্স ওয়ানকে বললাম যে হাইট দিলাম, হাইট দিলাম মনে করেন 500 পিক্সেল বা 300 পিক্সেল, আর উইথ দিলাম 400 পিক্সেল। কত পিক্সেল? 300 পিক্সেল আর 400 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, যে কোনো একটা কালার দিলাম, ব্লু কালারই দিলাম। ঠিক আছে না? আসছে। এটা উইথ 100% দিয়ে দেখি তো। উইথ 100%, না, কোনো প্রবলেম নাই। তো এই যে উইথ 100% দিলাম, এর ভিতরে আমি যখন আরেকটা বক্স টু নিব, বক্স টু অলরেডি নেওয়া আছে, এটা সিএসএস করব। বক্স টু এর দিলাম হাইট উইথ সেম, হাইট উইথ সেম, উইথটা একটু কমাই দিলাম, মনে করেন যে 500 পিক্সেল। কালারটা একটু অন্য কালার দিলাম, এরকম। আসছে না? আসছে? এখন আমরা যখন পজিশন অ্যাবসলিউট ইউজ করি, পজিশন অ্যাবসলিউট ইউজ করি, তো অনেক সময় প্রত্যেকটা জিনিসের যে লেয়ার গুলা থাকে, এখানে যেমন আমার ব্যাকগ্রাউন্ডে যে ব্লু বক্সটা আছে, তার ভিতরে আমার গ্রিনটা আছে না? তাহলে উপরে কে আছে? এই যে গ্রিনটা না? উপরে গ্রিনটা আছে এরকম, তার পিছনে কি আমার যে ব্লু অংশটা আছে না? পিছনে তো, পিছনে ব্লু অংশটা আছে। তো অনেক সময় আমার দরকার পড়ে কি, এটারে আমার পিছনে পাঠানো দরকার পড়ে। ডিজাইনের অনেক ক্ষেত্রে দরকার পড়ে যে আমার একটা জিনিস কোডের হিসাবে কেউ উপরে আছে, বাট আমার দরকার হলো ওরে পিছনে পাঠায় রাখা। কি করা? পিছনে পাঠায় রাখা। যেমন আমি যদি ওরে বলি যে হাইট সেম দাও, তো ওরে বললাম কি পজিশন অ্যাবসলিউট, কি বললাম? পজিশন, তাহলে রিলেটিভ কি হবে? বক্স ওয়ান। বক্স ওয়ানের পজিশন দিলাম
রিলেটিভ, বক্স 1 এর পজিশন দিলাম রিলেটিভ। সমস্যা আছে? সমস্যা নেই। এখন এই যে আমি অ্যাবসলিউট বলছি, ওটা আমার পজিশন বলে দেওয়া লাগবে না? বললাম টপ থেকে 50% নেমে যাও, টপ থেকে 50% নেমে যাও, নামছে না? এখন ও আছে কি উপরে, বুঝাইতেছে না? এখন ও উপরে আছে আর ব্লুটা পিছনে আছে। এখন ইনকেস আমার যদি গ্রিনটারে ব্লু এর পিছনে পাঠানো দরকার পড়ে, গ্রিনের পেছনে পাঠানো দরকার পড়ে, তখন আমি যে গ্রিনকে বলবো যে জেড ইন্ডেক্স, কাকে বলতেছি দেখেন, বক্স 2 যারে পিছনে পাঠাবো তারে বললাম কি জেড ইন্ডেক্স কত, -1। 1 তো নরমালি লেভেলে যেটা আছে, আর -1 মানে কি এক স্তর পিছনে। তুমি কাইটা গেছে, কাইটা গেছে, কাটেনি, তাহলে কি হয়েছে, পিছনে চলে গেছে। কারণ একটা এলিমেন্টে যখন অনেকগুলো এলিমেন্ট থাকে তখন প্রত্যেকটা তো একটা লেয়ার ওয়াইজ থাকে, কোডে যেরকম থাকে ওই অনুযায়ী লেয়ার থাকে। ধরুন প্যারেন্টে যেটা আছে এটা সবার পিছনে থাকে, প্যারেন্ট কই থাকে, পিছনে, আর চাইল্ড, চাইল্ড সামনে থাকে। প্যারেন্ট পিছনে থাকে, চাইল্ড সামনে থাকে। তো কোনো ক্ষেত্রে যদি আপনাদের প্রয়োজন হয় যে এলিমেন্ট সামনে আনা পিছনে নেওয়া, কি করতে পারেন, জেড ইন্ডেক্স ইউজ করতে পারেন, জেড ইন্ডেক্স ইউজ করতে পারেন। আবার মনে করেন বক্স 2 এর মধ্যে আরেকটা নিলাম কি, বক্স 3। বক্স 2 এর মধ্যে কি নিলাম, বক্স 3। ব্রেক কয়টা বাজে তাহলে, যারা জামাতে যাবেন তারা পরে আসতে পারেন, বললাম যারা জামাতে যাবেন তাহলে পরে আসতে পারেন। হুম? কারণ আমার নিচে তো একটা ব্যানার লাগবে, আপাতত একটা টেম্পোরারি ব্যানার বসায় নেই, তাই না? টেম্পোরারি একটা ব্যানার বসায় নিলে, একটা ব্যানার নিয়ে, ওর তো এমনিই 1, আপনি না বললেও বাই ডিফল্টই 1, -1 দিছি কেন? যদি এমন হয়তো আমার 10টা থাকতো, জেড ইন্ডেক্স 1 2 3 4 5 6, মানে আপনি সিরিয়ালটা বইলা দিলেন যে কে নিচে থাকবো, তার উপরে কে থাকবো, তার উপরে কে থাকবে, এরকম। না, কারো থাকে -9, -999 থেকে 1024 পর্যন্ত ওঠে। দেয় তো অনেকে, একবারে 999 দিয়ে রাখে, যাতে এরপরে যত এলিমেন্ট আসুক এ সবসময় উপরে, এ সবসময় উপরেই থাকে। থাকে না অনেক, অনেক ওয়েবসাইটে ছোটখাটো করে, খেয়াল করবেন এক সাইডে একটা নিচের একটা ফিক্স করা ছোট একটা বাটন থাকে, মনে করেন যে একটা কল বাটন দেওয়া থাকে ফোন করার জন্য, আপনি স্ক্রল করলে ওটা ওই জায়গায় ফিক্সডই থাকে, যত এলিমেন্ট যায় কি ওটার পিছন যায় না, করবো খারাপ, নেবার এরকম ফিক্স করে রাখা যায়। এখন আমি এখন তো নিচে কিছু নাই যে স্ক্রল করবো, মনে করেন একটু পরে, একটু পরে স্ক্রল করবো, একটা ব্যানার বসায় নেই। ব্যানারে মনে করেন বললাম যে হাইট, হাইট দিলাম, মনোযোগ দিন এদিকে, হাইট দিলাম কত, 500 পিক্সেল, উইথ দিলাম মনে করেন 100%, ব্যাকগ্রাউন্ড দিলাম মনে করেন ইউআরএল, ইমেজ তো না, একটা ইমেজ নিয়ে আসি, ইমেজ থাকার কথা আগের কোনো একটা ক্লাসের ফোল্ডারে। এই যে একটা ইমেজ আছে না, এটারে নিয়ে নিলাম। ক্লাস 11 এর মধ্যে ব্যানার ডট না, এগুলো দেখে ভাবলাম এটি কই থেকে আসলো। ইমেজের মধ্যে ব্যানার ডট জেপিজি, ইমেজের মধ্যে কি ব্যানার ডট জেপিজি আসছে না, অনেক বড় হয়ে গেছে। সেন্টার করার জন্য কি করব, ব্যাকগ্রাউন্ড পজিশন, সেন্টার, ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার, ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, এই তিনটা দিয়ে দেওয়া ভালো। এখন যদিও রিপিট হয় নাই, এখন রিপিট হয় নাই তাও দিলাম কেন, দিয়ে রাখুন। যদি কোনো সাইজে গিয়ে রিপিট হয়ে যায় বড় স্ক্রিনে, এরকম বড় স্ক্রিনে গিয়া রিপিট হবে, যত বড় স্ক্রিন হোক রিপিট হবে, রিপিট হবে না।
এই গেল মনে করেন আমার ব্যানার। এখন নিচে আমি একটা 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 ইয়ে বানাবো, ব্যানারের নিচে একটা হেডিং রাখবো। কি রাখবো? একটা হেডিং। হেডিং এর জন্য আমরা একটা h1 ট্যাগ নিলাম, এখানে বললাম আমাদের গ্যালারি। কি বললাম? গ্যালারি। আসছে না? গ্যালারি। এটার একটু ডিজাইন করব। h1 এর একটা কি দিলাম? ক্লাস দিলাম। h1 এর কি দিলাম? একটা ক্লাস। এটার নাম দিলাম মনে করেন হেডিং। নাম দিলাম কি? হেডিং। হেডিং। এইটার হেডিং এ বললাম ডট হেডিং। হেডিং কে বললাম টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট অ্যালাইন সেন্টার। মার্জিন বললাম টপ বটমে 40 পিক্সেল, ডানে বামে 0। টপ বটমে 40 পিক্সেল, ডানে বামে 0। এখন একটা জিনিস আপনাদের মনে আছে না, এই যে গ্যালারি লিখলাম আর এই যে এখানে লেখা আছে উইন্ডো ডট স্ক্রল টপ, এই দুইটা লেখার স্টাইল কি সেম? ফন্ট ফ্যামিলি আলাদা না? তো আমাদের মনে আছে না, এটা তো ডিফল্ট। অন্যান্য ফন্ট ফ্যামিলি আছে না দুনিয়াতে? ওগুলো আমি ইউজ করতে মন চায় না। এজন্য আমার সিস্টেম হলো গুগল ফন্টসে যাওয়া। ফার্স্ট কাজ কি? গুগল ফন্টসে যাওয়া। গুগল ফন্টসে অনেক রকম ফন্টস দেওয়া আছে যেগুলো আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারেন। তার মানে না যে সবগুলা ইউজ করবেন। একটা ওয়েবসাইটের জন্য একটা স্ট্যান্ডার্ড কি করা থাকে? ফিক্সড। একটা ওয়েবসাইটের জন্য একটা ইউজ করাই ভালো, কারণ আপনার ওয়েবসাইটে ঢুকলো, মেনুতে দেখলো একরকম ফন্ট ফ্যামিলি, লোগোতে একরকমের ফন্ট ফ্যামিলি। না, জিজ্ঞেস করে আসেন নিচে কি বলছে। এখানে অনেক রকম, মানে ধরেন এখানে একটা ফন্ট ফ্যামিলি দেওয়া, এখানে একটা ফন্ট ফ্যামিলি, এখানে একটা ফন্ট ফ্যামিলি, কি বলবে? ছাপড়ি ছাপড়ি লাগবে। ঠিক আছে না? কারণ আমাদের দরকার হলো কি? মিনিমালিস্ট। তার জন্য যেটা করব, আমরা যে কোনো একটা ফন্ট ফ্যামিলি পুরো ওয়েবসাইটে ইউজ করবো। আমরা আপনাদের দেখানোর জন্য আমি অনেকগুলা ইউজ করবো এখানে। ঠিক আছে? আবার এই তামিল গুলা ইউজ করবো না, ইউজ করবো কোনগুলো? ইংলিশ গুলা। ইংলিশের মধ্যে সুন্দর কোনটা আছে? এটা একটু ইউনিক না? ধরেন এটার আমি কপি করলাম, সিলেক্ট করলাম, এটারে কি করলাম? সিলেক্ট করলাম। এটার নাম কি? প্লেরাইট মেক্সিকো গাইডস। প্লেরাইট মেক্সিকো গাইডস, এটা হলো ফন্টের নাম। আপনি এখানে কিছু লিখে টেস্ট করতে পারেন, যে এখানে আপনি লিখলে যে দিস ইজ মাই টেক্সট, এটা কেমন লাগবে দেখতে। কারণ আমরা কি লিখছি ওখানে? গ্যালারি লিখছি না? তো আমি চেক করি এখানে গ্যালারি লিখলে কেমন লাগবে। এরকম লাগবে? ভালো লাগবে? ইউজ করে দেখতে পারি, সমস্যা কি? কি বলবো? সিলেক্ট করছি না ফন্টটা, এই উপরে কি লেখা আছে? গেট ফন্ট। গেট ফন্টে ক্লিক করব। ওই যে অ্যাড টু কার্টের মতো চেকআউট পেজে নিয়ে আসছে না? সিলেক্ট করা আছে কয়টা? ওয়ান। একটা ফন্ট ফ্যামিলি সিলেক্ট করা আছে। এখানে দুটো অপশন আছে, ডাউনলোড, আরেকটা কি? গেট এমবেডেড কোড। আমরা কি করব? গেট এমবেড কোড। গেট এমবেড কোড। গেট এমবেড কোড থেকে এই যে এমবেড কোড ইন দা হেড অফ ইওর এইচটিএমএল। এই যে ওখানে লিংক ট্যাগ কয়টা দেওয়া আছে খেয়াল করেন, কয়টা? একটা, দুইটা, তিনটা। তিনটা লিংক ট্যাগ দেওয়া আছে। এইটারে কপি করে কি করব? তিনটারই কপি করে নিয়ে রাখবো কই? হেড ট্যাগে। হেড ট্যাগের কোন জায়গায়? স্টাইল এবং অল সবকিছুর উপরে, টাইটেলের পরে রেখে দিব। টাইটেলের পরে রেখে দিব। ঠিক আছে না? রেখে দিলাম। আসছে? আমি তো লিংক আপ করছি, এখনো তো কল করি নাই। লিংক আপ করছি, কল করছি। কল করার জন্য কি করতে হবে সেও বলে দিছে। এই দেখেন, এটা সিএসএস সিস্টেমে যে ডট, তারপর কি একটা ক্লাস, তারপরে কি ফন্ট ফ্যামিলি শেষ। এই যে লাইনটা আছে না ফন্ট ফ্যামিলি লেখা, এইটারে কপি করে নিয়ে বসাবো কই? আমাদের যে জায়গায় আমি অ্যাপ্লাই করতে চাই, মনে করেন আমি হেডিং এর মধ্যে অ্যাপ্লাই করতে চাই, হেডিং এর মধ্যে বসায় দিলাম। ঠিক আছে? হেডিং এর মধ্যে বসায় দিলাম। আসছে? যে কোনো ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারবেন না? ধরেন অন্য ফন্ট ফ্যামিলি দরকার, তাহলে এটা কি করতে হবে? আগে ডিলিট করে নিতে হবে। এটা কি করব? গুগল ফন্টস থেকে, আবার ওই ওয়েবসাইট থেকে না, গুগল ফন্টস থেকে জাস্ট মানে কার্ট থেকে রিমুভ করে নিলেন। নাহলে আবার যখন ওই গেট এমবেড কোড দিবেন না, সবগুলার এমবেড কোড আবার একসাথে দিবেন। তো এটার এমবেড কোড তো অলরেডি আমি একবার নিছি, এখন তো আমার কার্টে দরকার, নতুন করে একটা কার্টে অ্যাড করবো আমি। তো আমি আবার মনে করেন ব্যাকে গেলাম, গুগল ফন্টসে গেলাম, গিয়ে অন্য কোনো ফন্ট সার্চ করলাম, ফন্টসে গিয়ে অন্য কোনো ফন্ট দেখলাম যে অন্য কোনোটা আছে কিনা। সামান্য ডিফারেন্স আছে। ধরেন এটা নিলাম, কি দেখছে? প্লে রাইট
এরপরে কিছু একটা নাম লিখছে ধরে নেন, আছে নাম, ঠিক আছে। এটা কি করব, গেট ফন্ট, কি করব, গেট ফন্ট, গেট ফন্ট থেকে গেট এমবেড কোড। এখন খেয়াল করেন তিনটা কোড দিছে না, এখন তিনটা কি আমার দরকার আছে? এই যে উপরে যে দুইটা, এটা হলো ফন্ট লিংকের জন্য, দেখেন লিংক প্রি কানেক্ট হাইপার রেফারেন্স fonts.googlepix.com, এই দেখেন এখানেও দেওয়া আছে, এই যে প্রি কানেক্ট fonts.google-apis.com, গুগল apis.com, আরেকটা কি gstatic.com, দুইটাই কি লিংক আপ করা আছে না? তাহলে খালি 3 নাম্বারটা হইলে হবে না এখন, মানে প্রথমটার পরে এরপর আমার যত ফন্ট, এখন যদি আরো 100টা ফন্ট নেই, প্রত্যেকবার আমি কি নিব, জাস্ট লাস্টেরটা, আর প্রথমবার কি নিব, প্রথমবারে সবগুলো। এখন জাস্ট এই যে লাস্টেরটা নিছি না, 3 নাম্বারটা কপি করে নিছি, কপি করে এই যে আগে যেটা লাস্ট ছিল এটার পরে পেস্ট করে দিছি, মানে একটা একটা করে ফন্ট আমি লিংক আপ করতেছি। এখন এটা ইউজ করার জন্য ফন্ট ফ্যামিলি লাগবে না, ফন্ট ফ্যামিলি দেখেন দেওয়া আছে এখানে, এই যে ফন্ট ফ্যামিলি দেওয়া আছে না, এটারে কপি করে কি করব, কপি করে এই ফন্ট ফ্যামিলি যেটা দিছি না এটার জায়গায় বসায় দেব, প্লেরাইট এইচইউ, প্লেরাইট এইচইউ, বুঝছে না, ইউজ করা যায়, যে কোনো ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারেন, ভালো কথা। এবার গ্যালারির মধ্যে মনে করেন যে আমি কিছু ইমেজ রাখবো, কি রাখবো, কিছু ইমেজ রাখবো, গ্যালারির মধ্যে আমি কিছু ইমেজ রাখবো, ইমেজ ইমেজ ইমেজ, ইমেজের জন্য আমি এই যে হেডিং না, আমার হেডিং এর পরে আমি একটা অংশ বানায় নিলাম, এই অংশের নাম আমি দিলাম গ্যালারি পার্ট, নাম কি দিলাম, গ্যালারি পার্ট, গ্যালারি পার্ট স্টার্ট এন্ড গ্যালারি পার্ট এন্ড, গ্যালারি পার্ট স্টার্ট গ্যালারি পার্ট এন্ড। কমেন্ট করে করে করার অভ্যাস করবেন, কেন, তাহলে আপনি খুঁজে পাবেন কই কোন পার্টটা শুরু হয়েছে, ঠিক আছে না। আপনার যদি সিএসএস এ মনে হয় যে সমস্যা হইতেছে, আপনি লিখে রাখবেন এই সিএসএস টা কেন লিখলাম, কেন লিখছি এটা, ব্যানারের সিএসএস, বাংলায় লেখেন, সমস্যা আছে, কমেন্ট কেউ দেখবে, কমেন্ট ইউজার জীবনও দেখতে পারবে, তাইলে এখানে লিখলে সমস্যা কি, এখানে কমেন্ট করে রাখবেন, হ্যাঁ ওইরকম কিছু লিখবেন কেন যেটা ইউজার দেখলে সমস্যা। এই যে গ্যালারি পার্টি স্টার্ট লিখছি, এটা ইউজার দেখলে কি আসে যায় আমার, কারণ কোডিং এর বেস্ট প্র্যাকটিস হলো কমেন্ট করে রাখা, কারণ আপনারা যখন এক্সাম দিবেন, এক্সামের সময় যদি অ্যাসেসর দেখে যে কমেন্ট নাই, তো বোঝা গেল আপনার কমেন্ট কোথায়। আপনারা অবশ্যই প্রত্যেকটা পার্টে পার্টে কি করতে হবে, কমেন্ট, এইটা আমার হেডিং, এই যে এতটুকু হলো গ্যালারি, তাহলে কি আপনারা বললো যে আপনি ব্যানার পার্টটা সরান, এখন আমি ব্যানার পার্টের কোড খুঁজবো, ব্যানার শুরু করতে থেকে শেষ করতে থেকে দরকার আছে, আমি যদি তখন কমেন্ট করে রাখতাম, বলতো যে হেডিংটা সরান, এই যে হেডিং, কমেন্ট থেকে কমেন্ট শুধু কাইটা দিব, শেষ না, সরাইতে পারবো না, আমার রিইউজ করা সোজা। আবার যদি মনে করেন আপনার কোডটা অন্য একজন ইউজ করলো, এক ডেভেলপার তো সারা জীবন আপনার কোম্পানিতে কাজ করবে না, আমি যদি এখন আজকে চলে যাই, কালকে যদি আরেকটা স্যার আসে, উনি কোড দেখে বুঝবে না যাচ্ছে এখানে হেডিং শুরু, এখানে কি গ্যালারি শুরু, বুঝবে না, আর না লিখলে মনে করেন ওনার খোঁজা লাগবে, দেখি গ্যালারি কোনটা দেখি, হেডিং কোনটা দেখি, এমনি খোঁজা লাগবে, এজন্য কমেন্ট করে রাখা হলো উত্তম। এর ভিতরে আমরা এটার মধ্যেই কন্টেনার বানাইছিলাম এই প্রজেক্টে, হ্যাঁ এই যে কন্টেনার বানাইছিলাম। এখন আমরা কি করব, এর মাঝখানে একটা সেকশন নিব, কি করব, সমস্যা নেই, এটার ডাইনামে তো কিছু নাই, ডাইনামে কিছু আছে নাই। এখন কন্টেইনারে যাব, প্রত্যেকটা পার্টের জন্য কি উত্তম, সেকশন নিয়ে নেব, প্রত্যেকটার জন্য কি নিব, সেকশন, গ্যালারি সেকশন, সার্ভিস সেকশন, পোর্টফোলিও সেকশন, অ্যাবাউট সেকশন, হোম সেকশন, ফুটার সেকশন, আলাদা না, আলাদা করে নিব। তো এই সেকশনের নাম কি, সেকশনের নাম কি, অথবা আইডি দিয়ে দিই, সেকশনের আইডি কি, গ্যালারি, আইডি কি, গ্যালারি। এর মধ্যে আমরা মনে করেন যে একটা কন্টেইনার নিলাম, কি নিলাম, কন্টেইনার, কন্টেইনারের মধ্যে আমরা বক্স নিব, মনে করেন একটা মেইন নিব, যে গ্যালারি মেইন, কি নিলাম, গ্যালারি মেইন, কই নিছি, কন্টেইনারের ভিতরে না, কন্টেইনারের ভিতরে গ্যালারি মেইন, গ্যালারি মেইন। এখন আপনার উপর ডিপেন্ড করে যে আপনি এক লাইনে কয়টা করে ছবি রাখতে চান, মানে আমি 3টা করে যদি ছবি রাখি তাহলে মোটামুটি দেখা যায়, 4টা রাখলে আবার ছোট হয়ে যায়, তো 3টা রাখলে আমি এখানে বললাম যে গ্যালারি আইএমজি, গ্যালারি আন্ডারস্কোর আইএমজি, একটা গ্যালারির ইমেজ, একটা গ্যালারির ইমেজ না, একটা গ্যালারির ইমেজ, একটা গ্যালারির ইমেজ। এবার আমরা যেটা করব, এই গ্যালারির ইমেজের মধ্যে কতগুলো ইমেজ দরকার,
ফিক্স হবে থেকে কতগুলো ইমেজ নিয়ে আসি। এটার নাম দিলাম গ্যালারি, নাম দিলাম কি গ্যালারি ডট জেপিজি, গ্যালারি ডট জেপিজি, ভালো কথা। এখন এর মাঝখানে আমরা কি নিতে পারি, একটা আইএমজি, আইএমজির মধ্যে ইমেজের মধ্যে গ্যালারি ডট জেপিজি, গ্যালারি ডট জেপিজি, অনেক বিশাল ইমেজ আসছে না, বিশাল ইমেজ আসছে। মানে আমি যদি গ্যালারি ইমেজকে ফিক্স করে দেই, গ্যালারি ইমেজকে কি করি ফিক্স করে দেই, যে গ্যালারি ইমেজ, গ্যালারি ইমেজ এখানে যাই, এখানে বললাম গ্যালারি পার্ট সিএসএস, মানে এর মাঝখানে আমি যত সিএসএস লিখবো এগুলো কোন অংশের, গ্যালারি পার্টের। তো এখানে আমি বললাম যে গ্যালারি ইমেজকে বললাম উইথ 3টা করে রাখলে কত করে আসে, 3টা করে রাখলে 33.33%। 33.33 দিতে হবে না, কারণ আপনার ইমেজ কি একটার সাথে লেখা থাকবে, মাঝখানে একটা গ্যাপের বিষয় আছে না। 30% করেও না, এখানে যেটা করতে পারেন, একটা ইমেজ একটু বড় করতে হবে, আর নয়তো 4টা ইমেজ, 4টা হলে কত 25% করে হলেও সমস্যা, 25% করে হলে আপনার 4 25 100, তারপরে স্পেস কই থেকে দিবেন, স্পেস দরকার আছে না। 20 করে দিলে আবার 4 কত থাকে 20 থাকে না, 20 করে থাকে, ইমেজ আসলে ইমেজ আসে কয়টা, 20 করে দিলে 4টা আসে, 4টা ইমেজ, তাহলে খালি থাকে কত 20%। তাহলে আমার যদি এই জায়গার মধ্যে, আমার যদি এতটুকু জায়গার মধ্যে 20% করে 4টা ইমেজ না, 1টা 2টা 3টা 4টা, তাহলে মাঝখানে গ্যাপ থাকে কয়টা, গ্যাপ থাকে 4টা না, গ্যাপ থাকে 3টা, এই যে 1টা 2টা 3টা, আর 4 20 কত, 4 20 100, একজন কইতাছে 4 20 80, তাহলে থাকে কত, তখন 20 আবার আপনার ভাগ করে দেওয়া লাগবে কয়টাতে, কেমনে দিবেন, হয় না। এই জন্য যেটা করতে পারেন, আপনি একটা ইমেজ, যে কোনো একটা ইমেজ সামান্য একটু বড় ছোট রাখতে হবে, ঠিক আছে। সেটা হলো আপনার, এটার উইথ আমি রাখলাম কত করে 25 করে রাখলাম, কত 4টা করে হলো কত 4 25 না, 4 25 100, 25 করে রাখলাম, আর ইমেজ উইথ 25 করে, গ্যাপ দিতে হবে, গ্যাপ না দিলে কেমন লাগবে দেখাইতেছি দাঁড়ান। গ্যালারি দিলাম কত করে 25 করে, আর এই যে গ্যালারি ইমেজের ভিতরে ইমেজ, গ্যালারি ইমেজের ভিতরে ইমেজ, গ্যালারি ইমেজ ক্লাসের ভিতরে যে ইমেজ ট্যাগ আছে ওর উইথ কত হবে 100%, সবাস, ওর উইথ কত হবে 100%, মানে আমার এই যে গ্যালারি ইমেজ, ওই এই ডিফটা যত বড়ই হোক ইমেজ তত বড় হবে, এই ডিফ ছোট হইলে ইমেজও ছোট হবে, ডিফ বড় হইলে ইমেজও বড় হবে, এই ডিফের 100% বলে দিছি, ঠিক আছে না 25%। এখন যদি আমি এটারে আরো কয়েকটা আনি, মনে করেন এই যে গ্যালারি ইমেজ বললাম, গ্যালারি ইমেজ গ্যালারি ইমেজ গ্যালারি ইমেজ, কয়টা 4টা হয়ে গেছে না, নিচে নিচে আসছে না, পাশাপাশি আনবো, কি করব, এই গ্যালারি ইমেজ গ্যালারি ইমেজ গ্যালারি, এগুলোর মেইন কে, গ্যালারি মেইন না, এই যে গ্যালারি মেইন না, গ্যালারি মেইনের ভিতরেই তো ওরা চাইল্ড এক একটা, তাহলে এই গ্যালারি মেইনকে আপনি বললেন ডিসপ্লে ফ্লেক্স, গ্যালারি মেইন রে আপনি জাস্ট বলবেন কি ডিসপ্লে, ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স আসছে, একসাথে লেগে গেছে না। এখন করণীয় যেটা করতে পারেন, এই যে গ্যালারি মেইনের যেটা আছে, গ্যালারি গ্যালারি কন্টেইনারের ভিতরে গ্যালারি মেইন, এই গ্যালারি মেইনে যদি একটু প্যাডিং দেওয়া যায়,
আচ্ছা মেইন না তো, গ্যালারি মেইনের ভিতরে কে আছে? গ্যালারি ইমেজ। আচ্ছা, তো প্রত্যেকটা ইমেজ কি আমার গ্যালারি মেইনের মধ্যে? গ্যালারি ইমেজ, গ্যালারি মেইনের মধ্যে কি গ্যালারি ইমেজ, গ্যালারি মেইনের মধ্যে আবার কি যে গ্যালারি ইমেজ। গ্যালারি ইমেজ উইথ পয়েন্ট দিছি। এখন যদি একটু প্যাডিং দেই 10 পিক্সেল করে, প্রত্যেকটা থেকে একটু একটু করে কমে গেছে না? সমস্যা আছে? হুম, আসবে আসবে, সময় আছে, ওগুলাতে এখন অনেক আসবে। মনে করেন কতটুকু করে দিলাম, 10 পিক্সেল করে না? 10 পিক্সেল করে, তাহলে এটারে বললাম যে প্যাডিং। 4টা ইমেজ 25 করে তো নিছি। প্যাডিং মানে কি? ভিতরে থেকে। প্যাডিং মানে কি? ভিতরের থেকে জায়গা নিতেছে। সমস্যা আছে? না। এখন এটার মধ্যে আমরা কি ওভারলে অ্যাড করতে পারি না? ওভারলে, ওভারলে অ্যাড করছি ব্যানারে? না করেন নাই, ব্যানার ওভারলে অ্যাড করেন নাই। ক্লাস রেকর্ডিং দেখো। হ্যাঁ, লেখা যখন সাদা থাকে তখন পেছনে দেখেন কেমনে। হ্যাঁ সেটা, ব্যানারে ওভারলে অ্যাড করা লাগবে। ব্যানারে বলতে কি গ্যালারি ইমেজের মধ্যে। ইমেজের মধ্যে কি করব, এই তিনটার আগে ডিলিট করে দিব, কারণ একটার মধ্যে বানাবো তারপরে কপি পেস্ট করবো, এত কষ্ট করবো কেন? ঠিক আছে না? একটার মধ্যে বানানোর পর কপি পেস্ট করলে সমস্যা আছে? তাহলে এইবার এই যে ইমেজটা, সম্পূর্ণ ইমেজটা, এটা দুটো, একটা হলো ইমেজের ভিতরেও রাখতে পারেন, আবার ইমেজের বাইরে আলাদাও রাখতে পারেন। যদি আলাদা করে রাখেন, মনে করেন যে এখানে আমি একটা নাম নিলাম গ্যালারি ওভারলে। কি নিলাম? গ্যালারি ওভারলে। গ্যালারি ওভারলে এটা কিসের মধ্যে আছে? গ্যালারি ইমেজের মধ্যে না? গ্যালারি ইমেজের মধ্যে দুইজন আছে, একজনের নাম হলো গ্যালারি ওভারলে, আরেকজনের নাম হলো কি ইমেজ। গ্যালারি ওভারলে, আরেকজন হলো গ্যালারি ইমেজ। তার মানে প্যারেন্ট হলো গ্যালারি ইমেজ আর চাইল্ড কে গ্যালারি ওভারলে। এবার প্যারেন্টকে আপনি বললেন কি, প্যারেন্ট কি হবে? প্যারেন্ট কি হবে? প্যারেন্টের পজিশন কি হয় বলেন? রিলেটিভ। আর চাইল্ড? চাইল্ড অ্যাবসলিউট। এই যে গ্যালারি ওভারলে পজিশন অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট। ওর একটা হাইট দিলেন, মনে করেন যে হাইট দিলেন 100%, আর উইথ দিলেন কত? উইথ দিলেন কত? 100%। ব্যাকগ্রাউন্ড কালার দিলেন কোন একটা কালার দিয়ে, কতটুকু আসে? উপরে একটা বক্স আসছে না? পজিশন অ্যাবসলিউট টপ 0, টপ কত? 0, আর লেফট টপ 0 লেফট। এই হলো আমার ওভারলে, এই হলো ইমেজ। ওভারলে আর ইমেজ, ওভারলে আর ইমেজ, ওভারলে আর ইমেজ। যদিও আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কি হয় এখানে? আরজিবি কালার না ওভারলেতে? আরজিবি 0,0,0,0.6। এখন একটা প্রবলেম দেখবে, সমস্যাটা কই দেখছেন? ওর হাইট উইথ 100% না? কার 100%? প্যারেন্ট। প্যারেন্ট কে? গ্যালারি ইমেজ না? গ্যালারি ইমেজ। এখন ওই যে আমরা ইমেজের মধ্যে একটা প্যাডিং দিছিলাম না, যার ফলে ইমেজটা কি একটু ছোট হয়ে আছে। এখন ওরাও যদি আপনি চান যে ওভারলেটাও ছোট হয়ে যাবে, তাহলে 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 যেটা করতে পারেন, ইমেজটারে ওভারলের ভিতরে নিয়ে যাই। সমস্যা আছে? ইমেজটা যদি ওভারলের ভিতরে নিয়ে যাই, কে বলছে কাজ করতেছে? এই যে ওভারলে আছে না? ওভারলে আছে, ওভারলে ইমেজ, ইমেজ সামনে আছে না? ইমেজটা যদি বলি জেড ইন্ডেক্স
-1 ইমেজ যদি না নেয় তাহলে গ্যালারি ইমেজ, গ্যালারি ওভারলে, গ্যালারি ওভারলে, ওভারলে এর জেড ইন্ডেক্স বলবো কত 999। সামনে নিয়ে আসবো, দেখি এখান থেকে সামনে আসে নাকি। ব্লকস জেড ইন্ডেক্স তাহলে নাকি ইমেজটা নিচে কি একটু গ্যাপ আছে না, শ্যাডোর মতো? সামান্য একটা গ্যাপ আছে এই জায়গায়, সামান্য একটা শ্যাডোর মতো মনে হয় গ্যাপ আছে। সামান্য একটা শ্যাডোর মতো গ্যাপ থাকলে সমস্যা নেই, আমরা তাহলে এই পজিশনের দরকারই নেই এখানে। না, পজিশন তো দরকার আছে, তাহলে কি করা যায়, না মাইনাস প্যাডিং দিব না আমরা। তাহলে ইমেজে আমরা প্যাডিং ইউজ করতে পারবো না, এইভাবে প্যাডিং ইউজ করতে পারবো না আমরা। তাহলে যেটা করবো, এখানে 25% করে দিছিলাম না, 25% জায়গায় আমরা 22% করে দিই। কত পার্সেন্ট করে? 22% করে। 22% করে যদি 3টা হয় তাহলে কত হয়? 22 না, 32 করে দিই। 32 করে দিলে কত হয়? 96। ইমেজ আসে কয়টা? 3টা। থাকে কত? 4। গ্যাপ কয়টা? গ্যাপ 3টা। কেমনে 3টা ইমেজ থাকলে? 2টা। 4 2% 2% করে ভাগ করে দিবেন। তাহলে এটা করা লাগবে, প্যাডিং দেওয়া যাবে না তাহলে এখানে। তাহলে ইমেজ নিলাম কত করে? 32%। কত? কিসের কালার যাবে? দাঁড়ান, সবুর করেন, কালার টালার সবই আসবে। আচ্ছা, কত করে নিলাম তাহলে? 32%। প্যাডিংটা তাহলে সরাই দিলাম, 32% প্যাডিং সরাই দিলাম। এখন এই যে 32% যে ওভারলেটা আসলো, ওভারলেটা দেয় কেন? ওভারলে দেয় মনে করেন আপনি একটা ইমেজে রাখছেন, এখানে একটা ইমেজ আছে, ইমেজটার বড় সাইজ দেখতে মনে হচ্ছে না তার, মানে ক্লিক করলে সে ওই ইমেজের একটা লিঙ্কে যাবে বা কোনো একটা সাইটে যাবে। এজন্য ওইটার জন্য আপনি এখানে আবার ওভারলের ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে পারেন। ইউজ করতে পারেন একটা অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিলাম মনে করেন একটা আইকন। কি নিলাম? আইকন। ক্লাস দিলাম মনে করেন ফাসফা লিঙ্ক। আসছে না? সেই যে ছোট কোণে আসছে, আসছে। এবার এই গ্যালারি ওভারলে বলবেন গ্যালারি ওভারলে, গ্যালারি ওভারলে, এই যে পজিশন, আরে বললেন ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার।
এখন মাঝখানে আসছে না, দেখা যায় না, বুঝতে পারছি। গ্যালারি ওভারলে এর মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ কালার দিলাম হোয়াইট কালার। এখন দেখা যায়, এখন দেখা যায়, এখন দেখা যায়। এখন কথা হলো আমি যখন এখানে হভার করব তখন আমার ওভারলেটা আসবে। ওভারলেটা আসবে কখন? এই ওভারলেটা থাকবে মনে করেন এরকম। যখন আমি হভার করব তখন শুধুমাত্র ওভারলেটা আসবে। এই কাজের জন্য কি করব? এই কাজটা আপনি কয়েকভাবে করতে পারেন। যেমন ড্রপডাউন, এই যে মেনু আনছি না, মেনুর ভিতরে এরকম, এখানে তো সেম কাজটা হবে। সিম্পলি এমনও করতে পারেন যে এই ওভারলে কি অবস্থায় থাকবে, ডিসপ্লে না, এই যেখানে ফ্লেক্স করা আছে না অলরেডি, কি হবে ডিসপ্লে না, ডিসপ্লে ডান। কাকে হভার করব? প্যারেন্টকে, গ্যালারি ইমেজ না, গ্যালারি ইমেজ, গ্যালারি ইমেজকে যখন হভার করবেন, গ্যালারি ইমেজকে যখন হভার করবেন তখন এই ইমেজের মধ্যে, গ্যালারি ইমেজ, ইমেজ তো ইমেজের মতো আলাদা থাকবে ব্যাকগ্রাউন্ডে। যখন গ্যালারি ইমেজকে হভার করবেন তখন এই গ্যালারি ওভারলে কি হবে, ডিসপ্লে কি হবে বলেন, ব্লক হবে, ফ্লেক্স হবে। গ্যালারি ইমেজকে যখন হভার করবেন তখন আমার কে ব্লক হবে, ওভারলে, ডিসপ্লে ফ্লেক্স। কেন ফ্লেক্স হবে? এই যে এখানে কি ইউজ করছিলাম, ফ্লেক্স না। এখন যদি এখানে আমি ডিসপ্লে ব্লক দেই, ব্লকের সাথে কি আমার এই জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন কাজ করবে না? তাহলে কি করতে হবে, ফ্লেক্স রাখতে হবে এরকম, বুঝছ না? এটা হলো এক সিস্টেম। এখন মনে হলো যে না, এটা আমি এভাবে রাখবো নাকি, এটা উপর থেকে আসবে, নিচে থেকে আসবে, ডানে থেকে আসবে, বামে থেকে আসবে, কোণা থেকে আসবে, হ্যাঁ না, এক এক দিক থেকে আসবে। সেটার জন্য যেটা করতে পারেন, এই যে পজিশনটা এই কারণে ইউজ করছি জোর করে, পজিশনটা ইউজ করছি কেন, এই কারণেই, কারণ এখন আমরা ডিসপ্লে নান রাখলাম না, ডিসপ্লে নান রাখলাম না, বল এটা আছে না, এটা টপ কত দেওয়া আছে, জিরো। টপ কত দেওয়া, জিরো। বললাম টপ -100%, কত, -100%, ঠিক আছে না? টপ কত, -100, এই যে -100%-এ চলে গেছে না, -100%-এ চলে গেছে। এখন এই যে পুরো বক্সটা, এই যে পুরো বক্সটা, এই বক্সটার নাম কি, গ্যালারি ইমেজ না, গ্যালারি ইমেজ। এখন ওর টপ কত আছে, -100%। যখন আপনি গ্যালারি ইমেজকে হভার করবেন, কই হভার, এই যে হভার, তখন গ্যালারি ওভারলের এই যে টপ -100%, কই চলে আসবে, জিরোতে, টপ জিরোতে। তার মানে নরমালি থাকবে কত, -100-এ হভার করলে জিরো, ঠিক আছে না, হভার করলে জিরো। এখন মনে হলো যে না, একটু কি দরকার, টাইমিং দরকার না, টাইমিং দরকার। বললাম ট্রানজিশন, ট্রানজিশন অল লিনিয়ার অথবা অল ইস ইন আউট 0.3, 0.3, ঠিক আছে না, সে এখন সমস্যা হলো এটা যে বক্সের বাইরে যেতেছে, এটা দেখা যাইতেছে, এটা দেখা যাওয়া উচিত না। এখন এই পুরো বক্সটার নাম কি, গ্যালারি ইমেজ না, তাহলে গ্যালারি ইমেজ কই, গ্যালারি ইমেজ, এই যে গ্যালারি ইমেজ, গ্যালারি ইমেজকে ছোট করে বললেন ওভারফ্লো। ওভারফ্লো মানে কি, ডিভের বাইরে এক্সট্রা যে অংশ, সেগুলোকে বলা হয় কি, ওভারফ্লো। ওভারফ্লো কি করে দিলেন, হিডেন, মানে এই বক্সের বাইরে যেই যাবে সে কি অবস্থা থাকবে, হিডেন অবস্থায়। ওভারফ্লো হিডেন, চলে গেছে না, ওকে এখানে আছে, আছে, হিডেন অবস্থায় আছে। জাস্ট যখন মাউস আনবেন তখন দেখতে পারেন না,
এইটা তো বুঝতে পারছেন, ডিসপ্লে নান থাকবে ওভার করলে ফ্লেক্স হবে, নান থাকবে ওভার করলে ফ্লেক্স হবে। এবার এই জিনিসটা আমরা একটু উঠায় রাখি, মনে করেন এই ডিসপ্লের কাজ করবোই না, ডিসপ্লের কাজ করুন। এখানে মনে করেন ডিসপ্লে কি অবস্থায় রাখলাম, ফ্লেক্স অবস্থায় রাখলাম, ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে না? এবার এটার পজিশন কত দেওয়া আছে, পজিশন কত দেওয়া, টপ জিরো লেফট জিরো, টপ জিরো লেফট জিরো। টপ জিরো মানে কি প্যারেন্টের জিরো না, ওর প্যারেন্ট কে গ্যালারি ইমেজ না, তার মানে গ্যালারি ইমেজের টপে জিরোতে গিয়ে আটকে রয়েছে না ও। এখন যদি বলি -100%, তার মানে কি ওর যতটুকু হাইট আছে, যেহেতু টপ, যদি মানে লেফট রাইট বলতাম তাহলে হয়তো উইদের ক্ষেত্রে, যেহেতু বলছি টপ, তার মানে কি ওর হাইট যতটুকু ততটুকু পুরোটা বাইরে চলে যাবে না, পুরোটা কি বাইরে চলে যাবে না? তো বললাম কত, টপ -100%, কত বলছি, -100%, এর ফলে কি হয়েছে, পুরোটা বাইরে চলে গেছে না? এতটুকু বুঝছে, এতটুকু দেখার কোশ্চেন আছে না? এখন ও যদি টপ জিরোতে থাকতো তাহলে কি ভিতরে থাকতো, আর -100% মানে বাইরে আছে। এই কাজটাই জাস্ট হভারের মধ্যে দিছি, যে নরমালি টপ কত -100, আর হভার করার পরে টপ জিরো, মানে -100% থেকে সে কি করবে, জিরোতে আসবে, যে আসবে যাবে, আসবে যাবে, ঠিক আছে না? এখন -100% হভার করলে জিরো, -100% হভার করলে জিরো। এখন এটার মধ্যে কি করলাম, একটু টাইম অ্যাড করলাম, কি ইউজ করলাম, একটু টাইম অ্যাড করলাম ট্রানজিশনের জন্য। ট্রানজিশন অল is in out 0.3s, এতটুকু আপত্তি আছে? খালি একটু টাইম অ্যাড করে দিছি, আর কিছু না, ঠিক আছে না? ঠিক আছে। এখন পরের জিনিসটা কি করছি, এই যে পুরো বক্সটা, এই যে টোটাল ডিপটা, ও যদিও মনে হইতেছে যে না ও উপরে আছে, আদতে উপরে না, মানে এইচটিএমএল এর কথায় ও কিসের, মানে এইচটিএমএল এর চিন্তা ভাবনা করলে ও কিসের মধ্যে আছে, গ্যালারি ইমেজের মধ্যে আছে না? ও কি গ্যালারি ইমেজের বাইরে আছে না, ওর পজিশনের কারণে বাইরে গিয়ে বসছে, বাট স্ট্রাকচারালি ও কিসের মধ্যে আছে, গ্যালারি ইমেজ। তো আপনি যদি বলেন এই গ্যালারি ইমেজের বাইরে যদি আমার ভিতরের কোনো এলিমেন্ট যায়, ওকে আমি দেখবো না, বলতে পারেন যে এই গ্যালারি ইমেজের বাইরে, গ্যালারি ইমেজ কতটুকু, মেইনলি ইমেজটা না, এই ইমেজটা তো, এই ইমেজের বাইরে যদি কোনো এলিমেন্ট যায় সেটা কি হবে, ওভারফ্লো, হিডেন হয়ে যাবে। এটাকে বলা হয়েছে ওভারফ্লো। ওভারফ্লো করা হয় কিসের ক্ষেত্রে, অবশ্যই প্যারেন্টের ক্ষেত্রে। সবগুলা কিসের ক্ষেত্রে বলতেছি, প্যারেন্ট। তো গ্যালারি ইমেজ প্যারেন্ট না, এই যে প্যারেন্ট গ্যালারি ইমেজ, তার ভিতরে কি গ্যালারি ওভারলে। তো গ্যালারি ইমেজকে বললেন ওভারফ্লো হিডেন, ওভারফ্লো কি হিডেন। এই যে ওভারফ্লো মানে ওকে এতক্ষণ গ্যালারি ইমেজের বাইরে ছিল না, বাইরে যতটুকু গেছে কি হয়েছে, হিডেন হয়ে গেছে। যতটুকু গ্যালারি ইমেজের ভিতরে আসবে ততটুকু শুধু আমরা দেখতে পারবো, এই যে হিডেন অবস্থা হয়ে গেছে না, শুধু ভিতরে যতটুকু আসবে অতটুকুই আমরা দেখতে পারবো। এখানে আবার ইয়া ইউজ করতে পারেন, কি বলে এটাকে, বক্স শ্যাডো ইউজ করতে পারেন। বক্স শ্যাডো, বক্স শ্যাডো ইউজ করছেন? বক্স শ্যাডো হলো আমরা যখন কোনো জায়গায়, আচ্ছা এক্সাম্পল কই খুঁজবো এখন, মানে বক্স বা এরকম এলিমেন্টের পিছনে হালকা একটু ছায়ার মতো দেখা যায়, মনে হয় যেটা ভাইসা আছে, হালকা একটু কিসের মতো, ছায়ার মতো দেখা যায়, এটাকে বলা হয় কি, বক্স শ্যাডো। সিএসএস বক্স শ্যাডো, সিএসএস বক্স শ্যাডো। এই যে এরকম মনে হচ্ছে না, এটা ছায়ার মতো পিছনে, ছায়ার মতো, এই যে একটা ছায়ার মতো, এগুলাকে বলা হয় বক্স শ্যাডো। সবসময় যে এরকম ভাবে এমন নেই, বক্স শ্যাডোকে কন্ট্রোল করে অনেক সুন্দর। এই যে এটার কথা বলছি, দেখেন এই বক্সটা মনে হচ্ছে না ভেসে আছে, পুরো বক্সটা, এগুলাকে বলা হয় বক্স শ্যাডো। বক্স শ্যাডোর জন্য মূলত আপনার লাগে কি, কাকে বক্স শ্যাডো দেবো, গ্যালারি ইমেজকে, গ্যালারি ইমেজকে বললাম বক্স শ্যাডো, বক্স শ্যাডো, বক্স শ্যাডো। বক্স শ্যাডো আবার দুইটা টাইপ আছে, একটা হলো নরমালি বক্স শ্যাডো, আর একটা হলো কি ইনসেট বক্স শ্যাডো। আগে নরমালটা দেখি। নরমালটার জন্য আমার কয়েকটা জিনিস লাগে। প্রথমে হলো আমার সাইজ লাগে, কত পিক্সেল, কত পিক্সেল, কত পিক্সেল, এরকম না। এখানে আবার ভ্যালুগুলো আলাদা, এখানে আবার উপর নিচ ডানে পাবেন, এখানে ভ্যালুগুলো আবার একটু আলাদা কাজ করে। এখানে বললাম যে RGBA 10 পিক্সেল, 10 পিক্সেল, RGBA 0.6। এই যে পিছনেটা বক্স শ্যাডো আসছে না,
একটা শ্যাডো আসছে, শ্যাডো আসছে। বক্স শ্যাডোর ভ্যালু আবার ওই টপ বটম লেফট রাইটের মতো না। এটার ভ্যালুটা মূলত কাজ করে আপনি শ্যাডোটা ডান দিকে কতটুকু থাকবে, ডানে বামে কতটুকু থাকবে, উপর নিচে কতটুকু থাকবে, এটার যে ব্লারটা থাকবে, ঘোলা থাকে না, দেখেন এই শ্যাডো, এই শ্যাডোটা দেখেন, আর এই শ্যাডোটা দেখেন, এটা কি হালকা না একদম, আর এটা একদম গাঢ় বক্সের মতো বুঝাই, মানে বুঝাই যায় শ্যাডো মনে হইতেছে না, মনে হচ্ছে আলাদা একটা কালারই দেওয়া, এমন না? এইটা এই ব্লারটা কন্ট্রোল করে আরেকটা ভ্যালু, এখানে ভ্যালু দিছি কয়টা, দুইটা না, লাস্টটা তো কালার, এটা বাদ, কালার বাদে ভ্যালু দিছি কয়টা, দুইটা, 10 পিক্সেল 10 পিক্সেলে দেখেন 10 পিক্সেল ডানে সরছে, 10 পিক্সেল নিচে গেছে, নিচে গেছে। আরেকটা ভ্যালু যদি দেই, মনে করেন 15 পিক্সেল, দেখবেন এই যে কালারটা দিছি না, কালারটা গোলা হয়ে গেছে না, কালারটা ছড়ায় গেছে না। আরো একটা ভ্যালু আছে, আপনারা যদি আরো সুন্দর চান বলবেন সিএসএস বক্স শ্যাডো জেনারেটর, এগুলো টেনশনের কোনো কারণই নাই, সবকিছু জেনারেটর আছে। শেপ জেনারেটর দেখাইছি না, শেপ জেনারেটর দেখেন সিএসএস বক্স শ্যাডো জেনারেটর, আপনার কেমন বক্স শ্যাডো লাগবে। এই যে প্রথমটা কি, ডানে বামে, প্রথমটা কোন দিকে, ডানে ভাই, মনে করেন একদম মাঝখানে রাখলাম, মাঝখানে মানে জিরো, যদি অ্যাকুরেট জিরো ধরতে পারি না, রাখলাম আর কি, এতটুকু কত, 2 পিক্সেল। উপর নিচে মনে করেন মাঝখানে রাখলাম, ঠিক আছে না। এরপরটা কি করে, ব্লার, এই যে গোলা হবে কতটুকু দেখছেন, এটা কি ব্লার। আর পরেরটা হলো স্প্রেড, এটা কতটা ছড়াবে, বুঝতে পারছেন, কতটা ছড়াবে। প্রথমটা হলো আমার ডানে বামে, ডানে বামে, পরেরটা হলো কি উপরে নিচে, উপরে নিচে, উপরে নিচে। 4 নাম্বারটা হলো আমার এই যেরকম কত বড় ছোট হবে, আর 3 নাম্বারটা কি কতটা ঘোলা হবে, বুঝতে পারছি। জিরো জিরোই তো, জিরো জিরো, এখানে যদি আবার আলাদা আলাদা করে ইউজ করছে, ওই যে এটা হলো একটার জন্য, এটা একটার জন্য, এই যে 6 পিক্সেল হালকা একটু নিচে রাখছে, একদম জিরো জিরো দিলে তো আর দেখা যাবে না। ধরেন এখানে আমি রাখলাম -1, এই যে জিরো আসছে, আর এখানে রাখলাম কত, জিরো, এখানে রেডিয়াস আরো কমায় দিলাম এতটুকু, ব্লাডটা একটু বাড়ায় দিলাম, ঠিক আছে না। কালারও চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন, বুঝতে পারছি। শ্যাডোর অপাসিটি এই কালার দিছে, কে কালো কালার, শ্যাডো মূলত থাকে কি কালার, কালো, অন্য কালারও দেওয়া যায়, কিন্তু অন্য কালারের শ্যাডো তো আর শ্যাডো না, কালো। এরপরে কি এটার অপাসিটি, এটার কি অপাসিটি কমাইতে বাড়াইতে পারেন, বুঝতে পারছেন। এতটুকু হলো নরমাল, এতটুকু হলো নরমাল। এই যে বক্স শ্যাডো দিয়েছে না, কপি করব, এখানে নিয়ে পেস্ট করে দিব, বুঝতে পারছে না, বুঝা যায়, বক্স শ্যাডো চলে আসছে। আরেকটা নিচে বাটন ছিল, এটার নাম কি ইনসেট। ইনসেট মানে হলো বক্স শ্যাডো দুই দিকে থাকে, একটা হলো বাইরের দিকে আর একটা ভিতরের দিকে। ইনসেট মানে হলো ভিতরের দিকে, দেখেন শ্যাডো ভিতরে আসছে না, দেখেন ভিতরে, এখন শ্যাডো কোন দিকে আসতেছে, ভিতরে। জাস্ট লাস্টে কি লিখে দিবেন, ইনসেট, জাস্ট লাস্টে কি অ্যাড করে, ইনসেট। সমস্যা নেই, আপনারা বুঝছেন তো। ইনসেট মানে কি ভিতরের সাইডে, আর নরমালি যদি ইনসেট না দেন তাহলে কি বাইরে, ইনসেট না দিলে বাইরে, আর ইনসেট, ইনসেট দেওয়া থাকে, ইনসেট দেওয়া থাকে, ঠিক আছে। এখন এটা যে উপর থেকে আসতেছে না, কারণ যদি আমি উপর থেকে এটা আমি নিচের থেকে আনবো, তাহলে কি করব, এখানে কি করব, টপটারে কি করব, এটার আমি বলে দিব বটম, আর এখানে বটম জিরো, মানে নরমালি বটম -100% থাকবে, হবার করার পর কি হবে, জিরো, বুঝছে না, নিচে থেকে। যদি ডানে বামে লাগে, ওটা
ওটা তো হিডেন অবস্থা, হিডেন মানে নাই, ওটা হিডেন মানে কি নাই, কোনো সমস্যা না, ওটা নাই মানে নাই, কি হলো এখানে? ও বক্সের বাইরে গেছে মানে ওর কোনো অস্তিত্বই নাই আর। ওই হিডেন মানে ওইখানে আপনি মাউস হভার করেন, এই যে এখানে আমার ইয়ে আছে না, ড্রপ ডাউন আছে না, এগুলোর জন্য কি এখানে কোনো প্রবলেম হবে মাউস হভার করলে? তাইলে মানে এটা হিডেন অবস্থা, হিডেন মানে ওটা নাই। রাইট -100%, রাইট। হ্যাঁ, আজকের জন্য তো আর কিছু করিনি, এতটুকুই করেন, এতটুকুই করেন, অবশ্যই। করার আগে যেটা করবেন, এটারে মনে করেন কি করি, এই যে একটা গ্যালারি ইমেজ না, এই গ্যালারি ইমেজটারে দুইটা, তিনটা, তিনটা আসছে না, তিনটা আসছে না, এখন গ্যাপ রাখছিলাম কত করে, 10 করে। কই জানি আমার উইথ কই, এই যে 32, 3 32-এ কত, 96 থাকে কত, 4, দুইজনে দিলে 2% করে। তো এদেরকে আপনি বলে দিলেন যে মার্জিন রাইট, রাইট, মার্জিন রাইট বলে দিলেন কত করে, 2% করে, ঠিক আছে না? প্রত্যেকে টোটাল 100% আছে আমার, টোটাল কত আছে? এই দেখেন, এই যে আমার কন্টেইনার, দেখি কন্টেইনারের মধ্যে আছে নাকি, এই যে কন্টেইনার, এই যে গ্যালারি মেইল, সরছে। ওরকম যদি চান তাহলে আপনি আবার এখানে আলাদা করে দুইটা ক্লাস ধরতে হবে, কি করতে হবে, দুইটা ক্লাস ধরতে হবে। আবার আপাতত এতটুকু করেন,